কিছু রান্না করা কোনো ব্যাপার না, কিন্তু মা আজকে চিলি চিকেন বানাবে, তো বলো মা এখানে কি কি আছে। আদা বাটা, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ পেঁয়াজ বাটা, বাটা, লঙ্কা লঙ্কা বাটা। বাটা, গরম মশলা বাটা, আচ্ছা, কি কি দিচ্ছে দেখা যাক। ধনিয়া গুঁড়ো, গোলমরিচ, যে যেরকম লঙ্কা খাবে সে সেরকম দেবে, হলুদ গুঁড়ো, আচ্ছা, লঙ্কা বাটা দিয়েছি আর একটু দিলাম, এটা ঝালই লঙ্কা, আমরা লঙ্কা বেশি খাই তো। চিনি স্বাদ মতো, যে যেরকম চিনি খায়। এরপরে দেবো চালের গুঁড়ো, আজকে নেই, কর্নফ্লাওয়ার দেবো, আর ওই কর্নফ্লাওয়ার আর ময়দা, ডিম। ডিম মা এবার এগুলো সব একসাথে ভালো করে একটু মেখে নিচ্ছে, তাই তো মা? রোদেই রাখো। যখন মা এই মশলাগুলোর ভেতরে এবারে মাংসগুলো সব দিয়ে দেবে। চিলি চিকেন করলে হাফ খেয়ে নি পকোড়াই, মা যখন ভেজে রাখে তখন হাফ খেয়ে নি, ভাল লাগে, কি করবো। মা এবার ভালো করে মিশিয়ে নি, পরে আবার শেয়ার করছি। মা এবার দিয়ে দিচ্ছে, ভালো হয়, চালের গুঁড়োটা নেই। মা এবার দিয়ে দিচ্ছে কর্নফ্লাওয়ার। নুন দিয়েছো তো মা? আর দিচ্ছে ময়দা, জুতো বড় বাবা। আর দিচ্ছে ময়দা। আমি ফোন করলে সাইকেল নিয়ে যেতে পারবো না? আরে বাবা, আমি সাইকেল করে এদিক দিয়ে হেঁটে চলে যাবো। না না, হেঁটে যাবে না, সাইকেল নিয়ে এইটুকু যাবে। রাস্তা, তাহলে তোমার যাওয়ার দরকার নেই। না, এই তো তেঁতুলতলা দিয়ে এইটুকু বড় মায়ের বাড়ি, হরিনাম বাড়ি। অটোয় গেলে বলতে বেশি হাঁটতে হবে। হ্যাঁ, যাবে তুমি? যাবে, চলো। পুরোনো জিনিসপত্র দেখতে পাবে। এই যে এটা মা এবারে ম্যারিনেট করে রেখে দেবে কিছুক্ষণ, তারপরে রান্না হবে, তাই তো মা? একটু ধনে পাতাও বাটা দিই। না, ধনেপাতা দিলে অন্যরকম খেতে লাগবে। এবার যারা ধনেপাতা পছন্দ করে তারা দেবেন, কিন্তু আমি খুব একটা পছন্দ করি না, আমার বাবা মারা পছন্দ করে। বেশি কাজ হয়নি। মা চিলি চিকেনের জন্য মাংসগুলো ভাজা শুরু করেছে। আগে তো পকোড়াগুলো বানিয়ে নেবে, তারপরে আস্তে আস্তে বানাবে। সবটাই ছোট ছোট করে আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই যে ভাজা হয়ে গেছে, মা এবারে তুলে নিচ্ছে। তুলে নিস মা। এই যে মায়ের মাংস ভাজা হয়ে গেছে, এবারে রান্না স্টার্ট করবে। আমি পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজটা একটু লাল লাল হলো, এবারে ক্যাপসিকাম আর গাজর দিলাম। মা চিলি চিকেনটা রান্না করবে, সেটাই শুরু করেছে। অনেকের মনে হতে পারে যে চিলি চিকেনে গাজর, হ্যাঁ একবার দিয়ে খেয়ে দেখবেন। এই গাজরগুলো আমি তো আরও দিই, মনে নেই। ভীষণ ভালো লাগে খেতে, যেরকম পেঁয়াজ ক্যাপসিকাম ভালো লাগে খেতে, ঠিক সেইভাবেই গাজরগুলোও খেতে ভালো লাগে। এবার যারা গাজর পছন্দ করেন না তাদের অবশ্যই ভালো লাগবে না, যেরকম আমি পছন্দ করি না, আমার ভালো লাগে না, কিন্তু আমার বাবা মা খায়। আমি ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো খাই। পেঁয়াজও দেবে তো নাকি? পেঁয়াজের কথা ভুলে যাচ্ছি। ঠিক আছে, চলুন তাহলে পরে আবার শেয়ার করি। বাহ।
মা এবার দিয়ে দিল টমেটো। তো মা এইভাবেই টমেটোটা দেয়, এক এক সময় এক এক রকম দেয়, কখনো ছোটো করে কেটে দেয়, কখনো এইভাবেই দেয়। ভুলে যাবে। এটাই আদা বাটা, হ্যাঁ, লঙ্কা বাটা আর জিরে বাটা। আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা সবটাই কিন্তু শিলে বাটা। মা এখনও মিক্সার মেশিন ব্যবহার করে না, করবে আস্তে আস্তে, কিছু করার নেই। এই ধনের গুঁড়ো। আচ্ছা, আপনারা যদি চিলি চিকেনের ফুল রেসিপি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমার কিন্তু চিলি চিকেনের কোনো ফুল রেসিপি ভিডিও নেই, আমি যতবারই বানিয়েছি না এইভাবেই বানাই, রেসিপি ভিডিও চিলি চিকেনের করা হয় না। লঙ্কা যে যেমন খাবে, আমি কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, আবার এই লঙ্কা দিলাম, যে যেরকম লঙ্কা খাবে সেই সেরকম দিব। হলুদের গুঁড়ো দিলাম, স্বাদ মতো চিনি, স্বাদ মতো চিনি, গোলমরিচ, গোলমরিচের গুঁড়ো, এবারে ছল দিচ্ছি, টমেটোর ছল। তেঁতুল তুমি গুলে নিয়েছো? হ্যাঁ, না এটা চিলি সস, গ্রিন চিলি সস। যেহেতু এটা ঘরে বানানো হচ্ছে সেজন্য যতটা পারা যায় কম মশলা, সস সমস্তটাই কম কম দিয়েই মা বানায়। এটা হলো গিয়ে সোয়া সস, অল্প তেঁতুল জল। এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে মা মিশিয়ে নেবে। আজকে একদম গ্রেভি হবে না, শুকনো ড্রাই চিলি চিকেন যেরকম হয় সেভাবে মা বানাবে। লঙ্কা, পেঁয়াজ, পেঁয়াজ, একদম পেঁয়াজটা আমি ভাজলাম না, এমনি কাঁচা। দিলাম। একদম ড্রাই চিলি চিকেন হবে আজকে, তাই তো মা? এই যে এর মধ্যে এবার মা দিয়ে দেবে চিকেনগুলো। রান্না করে আমার কাছে এগুলো কোনো ব্যাপার না, কিন্তু এর ভুলসাতেই সরঞ্জাম করতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। তার উপরে যদি আমাদের মতো হয় তাহলে তো কোনো কথাই নেই, কারণ আমরা কিছুই করি না, আমরা শুধু খাই। মা রান্না করে, আমরা খাই। এবার এটা শুনে অনেকে বলবেন এটা গল্প করে বলার কিছু নেই, তা আমরা এটাই মজা পাই। মা করবে আর আমরা খাবো, আমরা এটাই মজা পাই। জানি রান্না করতে না পারাটা গর্বের কিছু নেই, কিন্তু এটা মজা লাগে। আর যেদিনকে এটা হবে না সেদিনকে দেখবেন ঠেলায় পড়ে আমিই রান্না করছি। কালার হয়েছে দেখেছো, হাত চাটি ফুটি। কে কার হাত খাবে সেটা কিন্তু আমরা দায়িত্ব নিতে পারবো না। আমার হাতটাই তুমি খেয়েও আর না। কি করবে? তবে হ্যাঁ, মা যখন আমাকে খাইয়ে দিত আমি মায়ের হাতও চাটতাম, তার একটা মজা আলাদা। যারা মায়ের হাতের খান, মায়ের হাতের মাখা ভাত চেটেছেন হাতটা শেষে, তারা জানেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বাদ ওই হাতেই রয়েছে। এটা কি দিচ্ছ মা? বাটা গরম মশলা দিলাম। আচ্ছা, এটা কি চাইনিজ চিলি চিকেন হলো? বাটা গরম মশলা যে দিলে। যদি গরম মশলা নাও দিই কোনো ব্যাপার না। যেই গরম মশলাটা দিলে এটা মানে চিলি চিকেন চাইনিজ রেসিপিতে তো হলোই না। গরম মশলাটা যদি নাও দিতাম কোনো ব্যাপার না। ঠিক আছে, যা হয়েছে আমি তো চাকলাম। এবার যা হবে মা ফ্রাইড রাইসটা বানাবে, ওটা আর শেয়ার করবো না, একেবারে খাওয়ার পাতে দেখা হবে, তাই তো?